নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক, এতে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এটা এই অনুষ্ঠানের মধ্যে আমরা সংশোধনমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি, নিজের সংশোধন করা। এর মধ্যে আমরা এক এক সময় এক একটা বিষয় নিয়ে আমরা শ্রবণ করে আসছি। আজকেও একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। দুরুদে পাকের একটি বরকতময় ফজিলত সম্পর্কে শ্রবণ করি। সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার উপর 100 রহমত প্রেরণ করেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেন, এই বান্দাটি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। অনেকগুলো ফজিলত। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে রহমত নাজিল হবে, গুনাহ মাফ হবে, এবং কিয়ামতের দিন শহীদগণের সাথে থাকার সৌভাগ্য হবে, জাহান্নাম থেকেও মুক্তি পাওয়া যাবে, মুনাফিকি থেকেও বাঁচা যাবে। তো দুরূদ শরীফ এই সমস্ত গুনাহগুলোকে দূরীভূত করে দেয়। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ আর সালাম পাঠ করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, যেটা শোনা আমাদের জন্য বেশি প্রয়োজন। আমরা সবাই চাই আমরা নেককার হয়ে যাব, আমরা সবাই চাই আমরা গুনাহ থেকে বাঁচব, আমরা সবাই চাই আমরা জান্নাতের মধ্যে যাব, জাহান্নাম থেকে বাঁচব। কিভাবে বাঁচব? আমরা কেন বাঁচতে পারতেছি না গুনাহ থেকে? আমরা নেককার কেন হতে পারতেছি না? এর অনেকগুলা কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে অবস্থান করা। যে বৈঠকগুলো গুনাহ হয়, ওই গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে থাকা, যাওয়া, খারাপ বন্ধুর সংস্পর্শে থাকা, এর কারণে আমরা নিজেকে নিজে পরিবর্তন করতে পারি না, নেককার হতে পারি না। আজকের যে বিষয় নেওয়া হয়েছে তা হচ্ছে নেককার হওয়ার উপায়। জি হ্যাঁ, নেককার আমরা কিভাবে হব, আল্লাহ পাকের প্রিয় আমরা কিভাবে হব, আমরা ভালো কিভাবে হব। মনে রাখবেন, আমরা নেককার হতেই হবে। কারণ যেহেতু আমরা সবাই মুসলমান, আল্লাহ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বলেছে, তাকওয়া অর্জন করতে বলেছে, ফরহেজগারি অবলম্বন করতে বলেছে, নেক আমল করতে আল্লাহ বলেছেন। তো আমরা নিজেকে নিজে সংশোধন কিভাবে করব? আমি সংশোধন হতে চাই কিভাবে? মনে রাখবেন, সংশোধন একটার করলে হবে না, অনেকগুলা বিষয়কে সংশোধন করতে হবে। এক তো হচ্ছে কি আমার চরিত্রকে সংশোধন, দ্বিতীয় হচ্ছে আমার অন্তরকে সংশোধন, তৃতীয় হচ্ছে কি আমার আকীদাকে সংশোধন করা। তো আজকে আমি 2টা সংশোধনকে নিয়ে আলোচনা করব, 3টা সংশোধন নিয়ে আলোচনা করব, যেন আমরা সংশোধন হয়ে যাই। আমি সংশোধন হতে চাই না, তো আমি কিভাবে হব সংশোধন? আমার সংশোধন হতে প্রতিবন্ধকগুলা কি, ওটা আমি শুনবো। আমার সংশোধন হওয়ার প্রতিবন্ধক কি কোনো বৈঠক আছে কি না? এমন কোনো বৈঠক আছে যে বৈঠকগুলো আমাকে সংশোধন হতে দিচ্ছে না,
এমন কোনো বৈঠক কি আছে যে বৈঠকগুলো আমাকে নেকি করতে দিচ্ছে না? এমন কোনো বৈঠক কি আছে যে বৈঠকগুলো আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে? এমন কোনো বৈঠক কি আছে যে বৈঠকগুলো আমার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে? এমন কোনো বৈঠক কি আছে যে বৈঠকগুলোর কারণে আমার অন্তর এটা সংশোধন হতে পারতেছে না? জি হ্যাঁ, এমনও অসংখ্য বৈঠক আছে যে বৈঠকগুলোর মধ্যে বসলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। এমন অসংখ্য বৈঠক আছে যে বৈঠকগুলোর মধ্যে বসলে মানুষের অন্তর এটা সংশোধন হয় না। অসংখ্য বৈঠক এমন আছে যে বৈঠকগুলোর মধ্যে বসলে মানুষের আকীদা এটা নষ্ট হয়ে যায়। জি হ্যাঁ পিস টাইম ভাইরা, আমরা কিভাবে আমাদের আকীদাকে সংশোধন করব? আমরা কিভাবে আমাদের চরিত্রকে সংশোধন করব? আমরা কিভাবে আমাদের অন্তরকে সংশোধন করব? এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি আমাদের জন্য। জি হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমরা আমাদের অন্তরকে, আমাদের চরিত্রকে, নিজেকে আমি সংশোধন করব, নেককার কিভাবে আমি বানাবো। আসুন আমরা একজন নেক বুজুর্গর এর নিজেকে সংশোধন করার পদ্ধতি তরিকা শিখিনি, যেন আমরাও ওই আন্দাজে ওই পদ্ধতিতে নিজেকে সংশোধন করি। বর্ণিত রয়েছে ইমাম আবু নুয়াইম আহমদ বিন আবদুল্লাহ ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি, ইনার উফাত হচ্ছে 430 হিজরি। হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন হজরতে সাইয়েদুনা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি, ইনি বলেন, আমি একবার মনে মনে কল্পনা করলাম, ধ্যান করলাম, আমি জাহান্নামে রয়েছি আর আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায় জাক্ষুম ফল অর্থাৎ দোজখীদের গলৎকরণ করতে দেওয়া জাহান্নামের অত্যন্ত দুর্গন্ধময় ও বর্ণনাতীত কাঁটাদার তিক্ত ফল খাচ্ছে। ইনি এটা কল্পনা করতেছে। দেখেন সংশোধন করার তরিকা, যে নফসকে, বড়ই মারাত্মক নফস, এটা সংশোধন হয়ে গেলে না আল্লাহ চাইতো ইনশাল্লাহ আমার জাহির বাতি সংশোধন হয়ে যাবে। তো আমাদের বুজুর্গান দিনের তরিকাটা আমি আপনাকে আরজ করে দিচ্ছি। এনারা কিভাবে নিজের নফসকে দমন করতেন, নিজেকে সংশোধনের পথে রাখতেন। তিনি কল্পনা করলেন কি, জাক্কুম ফল খাচ্ছে আর জাহান্নামীদের পুঁছগুলো পান করছি। ইনি বলতেছে, আমি জাহান্নামীদের পুঁছগুলো পান করছি। এই কল্পনার পর আমি আমার আত্মার কাছে জিজ্ঞাসা করলাম, বলো তোমার কি চাই, জাহান্নামের শাস্তি না এর থেকে মুক্তি? আত্মা নফস আমাকে বলল মুক্তি চাই, এজন্য আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই আর এমন আমল করতে চাই যাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। এটা হচ্ছে তরিকা। একবার তো মানে নিজেকে হায়াতের মধ্যেই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজেকে নিজে কল্পনার সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। কল্পনা করতেছে আমি জাহান্নামের মধ্যে রয়েছি, জাহান্নামের ফল খাচ্ছি, আমাকে জাহান্নামের শিকল দ্বারা বাঁধা রয়েছে, আমি আমার গায়ের মধ্যে আলকাতরার পোশাক রয়েছে। এভাবে জিজ্ঞেস করার পর নিজেকে বলতেছে, কি চাও বলো, আযাব চাও নাকি বাঁচতে চাও? নফস তো বললো আমি বাঁচতে চাই। তো এরপরে ইনি কি করলো, শুধুমাত্র জাহান্নামীর ভয় দেখায় নাই মনকে, নফসকে জাহান্নামের আযাব দেখায় নাই, ইনি এরপরে আবার নিজেকে নিজে সম্বোধন করে বলতেছে, এবার আমি মনে মনে কল্পনা আনলাম যে আমি এখন জান্নাতে বিভিন্ন ফল খাচ্ছি, এখানকার নহরগুলো থেকে পানি পান করছি, হুরদের সাথে সাক্ষাৎ করছি। এই কল্পনার পর আমি আমার নফসকে জিজ্ঞাসা করলাম, তোমার কি চাই, জান্নাত না জাহান্নাম? নফস বলল জান্নাত চাই। তাই আমি চাই যে পৃথিবীতে গিয়ে নেক আমল করে আসি, যাতে জান্নাতের ভালো ভালো নিয়ামত সমূহ ভোগ করতে পারি। এবার আমি আমার নফসকে বললাম, বর্তমানে তোমার সুযোগ রয়েছে, অর্থাৎ হে নফস, এখন তোমাকে নিজেই নির্ধারণ করতে হবে যে তুমি কি নিজেকে সংশোধন করে জান্নাতে যাবে নাকি বিপদগামী হয়ে জাহান্নামে। এখন তুমি সেই অনুযায়ী আমল করো। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনেরা কিভাবে কল্পনার জগতের মধ্যে হারিয়ে নফসকে দমন করতেন, কখনো কখনো জাহান্নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেন, কখনো কখনো জান্নাতের মধ্যে গিয়ে নফসকে খুশি করাতেন। এই নিয়ামতগুলো আছে, কল্পনা তো আসবেই না, শুধুমাত্র একটু অনুভব করা, এটা তো কল্পনাতে আসার কথাই না। জান্নাতের মধ্যে কি রয়েছে, আল্লাহ পাক কি রেখেছে, এটা কারো কল্পনার মধ্যে আসবে না।
এরপরে উলামায়ে কেরাম কিতাবে অসংখ্য ঘটনা বলি, অসংখ্য নিয়ামতের কথা কিতাবে লিখেছে। আর এভাবে আমাদের বুজুর্গানে দিনেরা নিজের নফসকে দমন করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, সংশোধনের জন্য কষ্ট সহ্য করতেন। আজ আমরাও তো কল্পনা করি না, আমাদের কল্পনা হচ্ছে এরকম, আমি গাড়ি কিভাবে বানাবো, বাড়ি কিভাবে বানাবো, ব্যাংক ব্যালেন্স কিভাবে আমার বাড়বে, সম্পদ হয়ে যাক, অট্টালিকা হয়ে যাক, আমার আরাম আয়েশের ব্যবসা বাণিজ্য হয়ে যাক। এখন আমি ছোট, অথচ আমার চিন্তা ভাবনা অনেক বড়। আমি এখনো পড়াশোনা করতেছি, ক্লাস 8, 9, 10-এর মধ্যে, কলেজের মধ্যে পড়াশোনা করতেছি। আমার চিন্তা ভাবনা, আমার পড়াশোনা শেষ করে আমি এই চাকরি করব, ওই চাকরি করব, অমুক জায়গায় যাব, অমুক দেশের মধ্যে যাব, এটা করব, না জানি কি কি কল্পনার মধ্যে আপনি হারিয়ে যাই। আমার আপনাকে এরকম কল্পনা করার সৌভাগ্য নসিব হয়েছে আমি জাহান্নামে আছি? আমি কি কখনো আমার নফসকে বলেছি এভাবে যে আমি এখন জাহান্নামের পুষ খাচ্ছি, আমাকে ভালো হতে হবে? নফস, তুমি কি চাও এখন? আযাব চাও নাকি ভালো হতে চাও? আমার নফসকে কখনো আমাকে বলেছে? কখনো কি আমি জান্নাতের মধ্যে নিজেকে রেখেছি? আমি জান্নাতের মধ্যে রয়েছি, জান্নাতের ফলগুলা খাচ্ছি, নিয়ামতগুলা ভোগ করতেছি না? পিস টাইমের আজ আমাদের চিন্তা ভাবনা, আমাদের আজ থিঙ্কিং হচ্ছে এটা দুনিয়া আর দুনিয়া। আজ আমাদের বৈঠকগুলোর মধ্যে আমরা অনেক সময় কল্পনা করি, আমরা বৈঠকের মধ্যে বসে আছি, ব্যবসা করব, বাণিজ্য করব, কাজকাম করব, দুনিয়া করব, এটা করব, অমুক দেশে যাব, এটা করব, অমুককে নিয়ে চিন্তা করি। কখনো অমুক, আল্লাহর পানা, অনেক ব্যক্তি তো এমন খারাপ চিন্তা করে, কেউ তো সে দুনিয়া পাওয়ার চিন্তা করে, কেউ আবার খারাপ চিন্তা করে, খারাপ কল্পনা করে। আমি অমুক জায়গার মধ্যে আসি, ওটা করে আসছি, অমুক মেয়েকে নিয়ে কল্পনা ঝল্পনার মধ্যে হারিয়ে যাওয়া, অমুকের স্ত্রীকে নিয়ে কল্পনা ঝল্পনার মধ্যে হারিয়ে যাওয়া, অমুক জায়গার মধ্যে আগে গুনাহের কাজ করেছে ওটা খেয়াল এনে কল্পনা ঝল্পনার মধ্যে হারিয়ে যাওয়া। আল্লাহর পানা, কি হয়ে গেল? মুসলমানের কল্পনা কেন খারাপ হয়ে গেল? সংশোধন কেন হচ্ছি না আমরা? এই কারণে হচ্ছি না, আমরা নিজের নফসকে কখনো সংশোধন করার চেষ্টা করি নাই। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের নফসকে, নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করবে, নিজেকে নিজে নেককার বানানোর চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে দয়া করবে, সাহায্য করবে, রাস্তা খুলে দিবে। আসুন আমরা কোরআনে পাক থেকে জেনে নিই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বান্দার ব্যাপারে এভাবে বলেছে, যেমন পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 19 এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, যা কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, আর যে ব্যক্তি আখিরাত চায় আর তার প্রচেষ্টা চালায়, আর যদি সে ইমানদার হয়, তাহলে তার প্রচেষ্টা সফল হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, একটু তো ভেবে দেখুন, যারা আখিরাত চাইবে, ইমানদার যদি হয়, সে প্রচেষ্টা চালায় আখিরাত পাওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, তার চেষ্টা সে সফল হয়ে যাবে। আজ আমাদের কল্পনা ঝল্পনার মধ্যে নাই, সংশোধন হওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের কল্পনার মধ্যে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা বিভিন্ন ভবিষ্যৎকে নিয়ে প্ল্যানিং করি, চিন্তা ভাবনা করি, ধ্যান করি, কল্পনা করি, ঝল্পনা করি, আমার যেন ভবিষ্যৎ সুন্দর হয়ে যায়, আমার যেন ভবিষ্যৎ আমি আরামে এসে থাকতে পারি, আমার যেন ভবিষ্যৎ ফিউচার যেটা রয়েছে ওটা যেন সুন্দর হয়ে যায়, আমার বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, আমার অনেকগুলো চাকর থাকবে, চাকরানি থাকবে, আমার গাড়ি থাকবে, আমার অসংখ্য সম্পদ থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, আমি এগুলো আরামায়েশ করব, আমি অমুক দেশের মধ্যে যাব, ওই দেশের মধ্যে যাব, আমি ইউকে যাব, লন্ডন যাব, আফ্রিকা যাব, না জানি স্পেন যাব, কোন কোন দেশে যাওয়ার কল্পনা ঝল্পনা আমার আপনার দিলের মধ্যে বাসা বেঁধে রয়েছে। কিন্তু আমার আপনার দিলের মধ্যে এই চিন্তা নাই, আমার আখিরাত কি হবে, কবর কি হবে, আখিরাতের মধ্যে আমি কিভাবে আমার রবের দরবার দাঁড়াবো, আমার আমল বেশি নাকি গুনাহ বেশি, আমি কি সংশোধন হয়ে গিয়েছি নাকি সংশোধন হই নাই, এই সমস্ত বিষয়গুলো আমাকে আপনাকে ভাবনার মধ্যে ফেলে না। আমি আপনি খুবই বেপরোয়া হয়ে গিয়েছি, চিন্তা মুক্ত হয়ে গিয়েছি, কোনো চিন্তা আমার আপনার নাই। আমি মনে খুবই নেককার, খুবই ফরজ, খুবই আল্লাহওয়ালা, আমার চিন্তার মধ্যে নাই। হ্যাঁ, যদি আমরা কেউ চাকরি করি, স্যালারি পাবো কিনা টেনশনের মধ্যে আসি, চিন্তা করি এই মাসে স্যালারি পাবো কিনা, ব্যবসা করলে ব্যবসার মধ্যে লাভ হচ্ছে কিনা, কোন পণ্যের মধ্যে লাভ হয়েছে, কোনটার মধ্যে লস হচ্ছে, কোনটা বেশি চলতেছে, কোনটা কম চলতেছে, এই সবগুলা ভাবনা আমাদের মধ্যে আছে, চিন্তা আমাদের মধ্যে আছে, ফিকির আমাদের মধ্যে আছে। শুধু চিন্তা নাই, ফিকির নাই, আমার আমল বেশি নাকি আমার গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেক আমল করি নাকি আমি গুনাহ বেশি করি, আমার আমল বৃদ্ধি হচ্ছে নাকি গুনাহ বৃদ্ধি হচ্ছে, আজকের দিনে আমি নেক আমল বেশি করলাম নাকি গুনাহ বেশি করে ফেললাম, এই বিষয়গুলো নিয়ে আমার আপনার চিন্তা নাই। চিন্তা তো রয়েছে ব্যবসা কেন বাড়তেছে না, চিন্তা তো রয়েছে ঘর একতলা দুতলা কেন হচ্ছে না, চিন্তা তো রয়েছে এটা কল্পনাতে এটা রয়েছে, জায়গা নেই জায়গা কিভাবে হবে, বাড়ি নেই বাড়ি কিভাবে হবে, চিন্তা তো এটা রয়েছে, সাইকেল নাই সাইকেল কিভাবে হবে, মোটরসাইকেল নাই মোটরসাইকেল কিভাবে পেয়ে যাব, গাড়ি কিভাবে পেয়ে যাব, বাড়ি কিভাবে পেয়ে যাব, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো আমাদের মাঝে আছে। কিন্তু আমাদের মাঝে চিন্তা নাই আমি কিভাবে সংশোধন হব,
আমি কিভাবে পরিবর্তন হব, আমি কিভাবে নেককার হব। শুনুন আমাদের বুজুর্গানে দিনেরা, ইনারা কিভাবে নিজেকে নিজে সংশোধন করতেন, নিজের আমলের হিসাব নিকাশ করতেন। মনে রাখবেন, যে চায় নিজেকে সংশোধন করতে তাকে অবশ্যই নিজ আমলের হিসাব নিকাশ করতে হবে। আমলের হিসাব নিকাশ করলেই সংশোধনের রাস্তা খুঁজে পাবে। এটা তো আমাদের বুজুর্গানের দিনেরা আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়েছে। আসলে আমরা শুনি হুজ্জাতুল ইসলাম হজরতে সৈয়দুনা ইমাম মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, সৈয়দুনা হজরতে ইবনুস সিম্মাহ রহমতুল্লাহ আলাইহি একবার নিজের ওপর হিসাব করতে গিয়ে বয়স গণনা করলেন। তখন তার বয়স প্রায় 60 বৎসর। এই 60 বৎসরকে 12 দিয়ে গুণ করলে 720 মাস হয়। 720 মাসকে আবার 30 দিয়ে গুণ দিলেন, গুণফল হয় 21,600। এ ছিল তার বয়সের সর্বমোট দিনের সংখ্যা। এবার তিনি নিজেকে সম্বোধন করে বললেন, যদি আমার জীবনে দৈনিক একটি গুনাহ সংঘটিত হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত আমার 21,600 গুনাহ হয়ে গেছে। অথচ এই দীর্ঘ সময়টিতে এমনও দিন থাকতে পারে যে দিনে আমার 1,000 গুনাহ হয়েছে। বলতে বলতে আল্লাহর ভয়ে কাঁপতে লাগলেন। অতঃপর একটি বিরাট চিৎকার তার মুখ থেকে বের হতে বাতাসে মিলে যেতে লাগলো, আর তিনি রহমতুল্লাহ আলাইহি মাটিতে তাশরিফ নিলেন। দেখতে দেখতে তার দেহ মুবারক হতে প্রাণবায়ু বের হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনেরা কীরকমভাবে নিজ আমলের চিন্তা করতো। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনের চিন্তা ভাবনা কেমন ছিল। রাত দিন নেকি করার পরেও ইনারা নিজেদের আমলকে নিয়ে এত চিন্তা করতো। কখনো কখনো তো চিন্তা করে নিজে খোফে খোদাই শহীদ হয়ে যেত, খোফে খোদাই নিজের কাছ থেকে রু বের হয়ে যেত, এরকম চিন্তা করতো। আজ আমরাও তো আমাদের কাছ থেকে দিন চলে যায়, মাস চলে যায়, কোনো আমল কি করলাম কোনো খবর নাই। 2024 সাল অতিবাহিত হয়ে 25 সাল চলে আসছে। অনেক মানুষ তো 24 সালকে নিয়ে চিন্তা নাই, টেনশন নাই। আর অনেক তো এমন আছে 25 সালকে গুনাহের স্বাগতম জানাই। 24 সাল তো গুনাহ করতে করতে বরবাদ করে দিয়েছে। এই 2024 যেটা আমার কাছ থেকে গিয়েছে, আমার নেকি বেশি না গুনাহ বেশি, এটা কি আমার কখনো ফিকির হয়েছে, চিন্তা হয়েছে? আমি 2024 সালে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, আমি 2024 সালে কতবার মিথ্যা কথা বলেছি, 2024 সালে কতবার মারামারি করেছি, গালাগালি করেছি, কতবার আমি মুসলমানের হক নষ্ট করেছি। আমি এই 2024 সালে কোন কোন গুনাহ করেছি, এটা কি আমি চিন্তা করেছি, কখনো ফিকির করেছি? ওই বুজুর্গ তো একদিন হিসাব করেছে, একদিন একটি গুনাহ। এরপরে আল্লাহ পাকের ভয়ে কিভাবে ইনি দুনিয়া থেকে চলে গেলেন। আর আমরা দিনে গুনাহ, রাতে গুনাহ, একদিনে কত গুনাহ হয়ে যায়। না আছে লজ্জা, না আছে শরম, না আছে কোনো কিছু। 24 সাল অতিবাহিত হয়ে 25 সাল চলে আসলো। 24 সালে তো গুনাহ আর গুনাহ। নেকি যদি তাকাই, না আমাদের জামাতে নামাজ রয়েছে, না তাহাজ্জুদ রয়েছে, না নফল রয়েছে, না সুন্নতে মুবারাকা রয়েছে, না তিলাওয়াতে কুরআন রয়েছে, না জিকির রয়েছে, না দুরূদ রয়েছে। যদি আমরা আমাদের আমলকে চেক করি, দেখা যাবে 24 সালে আমাদের আমল নাই। এভাবে সাল তো চলে যায়, সাল তো বদলায়, আমি বদলাই না। মাস চলে যায়, মাস পরিবর্তন হয়, বছর পরিবর্তন হয়, ক্যালেন্ডারও পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমার চরিত্র পরিবর্তন হয় না, আমার অন্তর পরিবর্তন হয় না। গুনাহ ছিল, এগুলো নেকি দ্বারা পরিবর্তন হয় না। নেকি ছিল, নেকিগুলো আরো বৃদ্ধি কেন হয় না? যেমন ছিলাম তেমন আছে, এবং গুনাহ আরো বেড়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এটার নাম জিন্দেগি নয়। আমাদেরকে আমল বৃদ্ধি করতে হবে, সংশোধন হতে হবে। আমি সংশোধন হতে চাই, যে চাই সে সংশোধন হতে, তাকে কিছু জিনিস কাজ করতে হবে, যে কাজগুলা তাকে সংশোধনের পথে নিয়ে আসবে। জি হ্যাঁ, আমাদের বুজুর্গানে দিনেরা কিভাবে নিজেকে নিজে সংশোধন করেছিলেন, কিভাবে নারা নিজের নফসকে দমন করেছিলেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে আরজ করেছিলাম। শুনুন, কোন কাজগুলা আমাকে আপনাকে সংশোধন হতে দেয় না, ওটা আগে আমাকে আপনাকে দেখতে হবে। আপনি ভালো কেন হচ্ছি না, আগে আমাকে আপনাকে দেখতে হবে এই কাজগুলো আমাকে ভালো হতে দিচ্ছে না, ওই কাজগুলো আপনি সরিয়ে দেন। এবার আপনি দেখেন এই কাজগুলোর কারণে আমি নেকি করতে পারতেছি না, এই কাজগুলো আপনি সরিয়ে দেন, নেকির মধ্যে নেমে যান আপনি। তাহলে ইনশাআল্লাহ আমার আপনার জন্য গুনাহ ছাড়তে সহজ হবে, নেকি করতে আসানি হবে। এখন আমরা না ভাবতেছি আমার কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60 হয়ে গেল, কোন কোন গুনাহের সিলসিলা এখনো জারি আছে। অনেকে তো বৃদ্ধ হয়ে গেছে কিন্তু গুনার অভ্যাস যায় নাই, যুবক আছে গুনার অভ্যাস যায় নাই। কেন? আমরা তো ভাবতেছি না।
রাত চলে যায়, দিন চলে যায়, কোনো ফিকির নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমার কি গুনাহ হলো, এই সালে আমার কি গুনাহ হলো, 23-এ কি হলো, 24-এ কি হলো, 25-এ কি করব, সব তো ফিকির রেখেছি, প্ল্যানিং তো করে রেখেছি। 25 সালের মধ্যে ব্যবসা করব, বাণিজ্য করব, ওই দেশে যাবো, সেই দেশে যাবো, অনেক কিছু করব, দুনিয়াদার নিয়ে তো অনেক চিন্তা করে নিয়েছি 25 সাল করার জন্য। 25 সালে এটা চিন্তা করেছি আমি, এই 25 সালে আমি কোরআনে পাক সহিভাবে তিলাওয়াত করে শিখে তিলাওয়াত করব। 25 সালে আমি কোরআনে পাকের খতম দেব। 25 সালে আমি জিকির ইলাহি করব। 25 সালে আমি দুরূদ শরীফ পাঠ করব। 2025 সালে আমার নেকি আর নেকি হবে। 2025 সালে আমি হজ করব। 2025 সালে আমি মদিনা পাকে যাব। 2025 সালে আমি বাবা মার খিদমতের মধ্যে রত হয়ে যাব, মৃত্যু পর্যন্ত খিদমতই করতে থাকবো। 2025 সালে আমি মুসলমানকে খিদমত করব, অসহায়কে সাহায্য করবো, এগুলো কি নিয়ত করেছি? 2025 সালে আমার কাছে গুনাহের জ্বালা দূর হয়ে যাবে, গুনাহের অভ্যাস দূর হয়ে যাবে, নিয়ত করেছি আমি এটা। 2025 সালে আমি মিথ্যা বলবো না, গীবত করব না, চুগলি করব না, গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে যাব না, যে সমস্ত বৈঠকগুলো গুনাহ হয় ওই সমস্ত বৈঠক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এটা কি নিয়ত করেছি আমি আপনি? আমার আপনার কি নিয়ত আছে এটা? নতুন বছরের মধ্যে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, শুরু হয়েছে গুনাহ থেকে বাঁচা, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে বাঁচবো, ওটা কি আমি আপনি নিয়ত করেছি? যদি এখনো নিয়ত না করে থাকি, প্লিজ ইসলামী ভাইরা নিয়ত করুন। 2024 নয়, 25 নয়, বরং যতদিন হায়াত থাকবে ততদিন আমরা গুনাহ থেকে বাঁচবো, নেকির মধ্যে চলবো। তাহলে আমাদের করণীয় কি, এটা আমাকে বের করতে হবে। এই কাজগুলা করলে আমি সংশোধন হতে পারবো, এই কাজগুলা ছাড়লে আমি সংশোধন হতে পারবো। দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে ছেড়ে দেওয়া, একটা হচ্ছে করে নেওয়া। তাহলে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, সংশোধন হতে পারবো। তো মানুষ সংশোধন হতে না পারার কারণে যেটা বড় মাধ্যম, সেটা হচ্ছে কি, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করা। দীর্ঘ আশা আকাঙ্ক্ষা যারা করবে তারা সংশোধনের ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে যাবে। কিতাবের মধ্যে রয়েছে, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা মানুষকে গুনাহের গভীর গর্তে নিক্ষেপ করে, কুপ্রবৃত্তির চাহিদার দরজা খুলে যায়, মানুষকে দুনিয়া ও আখিরাতের বিভিন্ন ধরনের বিপদে লিপ্ত করে দেয়, মানুষকে দুনিয়াবি স্বাদে ফাঁসিয়ে দেয়, মানুষকে কবরের ভয়াবহতা থেকে উদাসীন করে দেয়, গুনাহে নির্ভীক করে দেয়, নিজের সংশোধনের বাধা হয়ে যায়, মৃত্যুর প্রস্তুতিতে নির্ভীক করে দেয়, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত করে দেয়। দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করা, এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেছেন, পারা 14 সূরা হিজর আয়াত 3, এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, যা কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা তাদেরকে খেলাধুলায় মগ্ন রাখুক, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে পাকের তফসিরের মধ্যে এভাবে রয়েছে, আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের মুবারাকায় আলোকে বলেন, এতে নসিহত হলো দীর্ঘ আশা আকাঙ্ক্ষায় গ্রেফতার হওয়া এবং দুনিয়ার স্বাদের অন্বেষণে ডুবে যাওয়া ইমানদারদের শান নয়। হযরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং কুপ্রবৃত্তির চাহিদার আনুগত্য থেকে বিরত রাখে। দীর্ঘ আশা বলে কাকে, শুনুন প্লিজ টাইম। দীর্ঘ আশা বলা হয় কি, যে বিষয়গুলো অর্জন করা খুবই কঠিন, তা অর্জন করার জন্য দীর্ঘ আশা আকাঙ্ক্ষায় জীবনের মূল ধন সময় নষ্ট করাকে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা বলা হয়। জি হ্যাঁ, যেটা আমার পক্ষে পসিবল নয়, সম্ভব নয়, ওটাই আমি চেষ্টা করি। উদাহরণস্বরূপ কোনো গরিব ব্যক্তি ইউকে যাওয়ার আশায় 20 লক্ষ টাকা দরকার, আমার 30 লক্ষ টাকা দরকার, আমি ইউকে আমার ছেলেকে পাঠাবো, একে পাঠানোর চিন্তায় নিজের মূল ধন সময়গুলাকে, সারা জিন্দিগিকে একটা ছেলেকে দেশের বাইরে পাঠানোর জন্য পুরো সময়টাকে দুনিয়ার মধ্যে বরবাদ করে দিয়েছে, এ ছেলের পিছনে বরবাদ করে দিয়েছে, তাকে দুনিয়াদার বানানোর জন্য চেষ্টা করতে করতে হায়াত শেষ, কবরে চলে গেছে। এই যে দীর্ঘ আশা, যেটা সম্ভব নয়। অনেকগুলো এমন কাজ আছে যেটা অনেক কঠিন, আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা ওটা পাওয়ার আশায় আখিরাতকে বরবাদ করে দিই, দুনিয়া পাওয়ার আশায় কবরকে নষ্ট করে দিই, দুনিয়া পাওয়ার আশায় আখিরাতকে আমরা ভুলে যাই। প্লিজ তাই বুদ্ধিমান তো সে যে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে সুন্দর করে নিবে, যে নেককার হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আসুন না আমরা শুনি হাদিসে মুবারাকার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
এই উম্মতের প্রথম ফ্যাসাদ হলো কৃপণতা ও দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আমাকে আপনাকে নেককার হতে দিবে না, ভালো হতে দিবে না। দাঁড়িয়ে রাখবো, এখন তো বয়স নাই, বৃদ্ধ হলে রাখবো। আশা, হজ করব পরে, সময় এখনো আসে নাই, আরো পরে। আশা, দীর্ঘ আশা, স্বপ্ন, আমি আরো বাঁচবো, এক মুহূর্তের গ্যারান্টি নাই। নামাজ পড়েন, আরো পরে। দাড়ি রেখে দেন, না না এখনো তো যুবক, কিসের দাড়ি, আরো পরে। আল্লাহর পানে এই সমস্ত বাক্যগুলো বলতে শোনা যায় আমাদের সমাজের মধ্যে। সুন্নতের উপর আমল করুন, দীর্ঘ আশা না। মাদানী কাফেলা সফর করুন, না আশা। আমি যদি সফর চলে যাই, আমার ব্যবসা কি হবে, বাণিজ্য কি হবে, চাকরি কি হবে, ওটার কি সেটার কি, এত চিন্তা করতে করতে নেকি থেকে দূরে হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, নেকি করা কঠিন হয়ে যায়। কাজে পিস টাইম ভাইরা, আমাদের উচিত আমরা যেন নেকির প্রতি ধাবিত হয়ে যাই, নিজেকে সংশোধন করি। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ চিন্তা ভাবনা করা 60 বছর নফল ইবাদত থেকে উত্তম। 60 বছর আপনি ভাবেন কি হয়েছে, আজকের দিন আমার কি নেকি হলো বেশি না গুনাহ বেশি হলো? নেকি হলে শুকরিয়া আদায় করুন, গুনাহ হলে তওবা করুন, নিয়ত করুন আগামীকাল গুনাহ করব না, আমি আগামীকাল নেকি করব। এভাবে ইনশাআল্লাহ নেক আমলের উপর আমল করতে করতে ইনশাআল্লাহ আমি আপনি সংশোধন হয়ে যাব। আর নিজ আমলের চিন্তা ভাবনা করার দ্বারা নেকি বৃদ্ধি পায়। আপনি দেখেন না পিস টাইম ভাইরা, আজকে যদি কোনো ব্যবসায়ী তার ব্যবসাকে নিয়ে ফিকির করে, আমার ব্যবসার মধ্যে লাভ বেশি নাকি লস বেশি, কোন পণ্যটা বিক্রি বেশি হয়, কোনটা কম হয়, যখন সে দেখে তখন সে ওভাবে কি করে, দোকানের মধ্যে জিনিসগুলো নিয়ে আসে, বিক্রির মধ্যে লাভবান হয়ে যায়। আপনি তো বিভিন্ন অফিস, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স যারা করে এবং যেগুলা রয়েছে অফিসিয়াল, এনারাও বছরে হিসাব করে, মাসে হিসাব করে, দৈনিক হিসাব করে, অনেকে আছে নিজের ব্যবসা বাণিজ্যগুলোকে। তো সবাই যদি দুনিয়া পাওয়ার জন্য এত কিছু করতে পারে, আমি কেন আমার হিসাব করব না? হ্যাঁ, আমি কেন আমার ন্যাক আমলের হিসাব করব না? আমার আজকের দিন কি হয়ে গেল, ন্যাক আমল এটা এমন রিসালা যেটার মধ্যে দৈনিক হিসাব নিকাশের ব্যাপারে রয়েছে, নিজ আমলের ব্যাপারে, সপ্তাহে রয়েছে, মাসিক রয়েছে, বাৎসরিক রয়েছে, জিন্দিগির মধ্যে কি আমল করব সেটাও রয়েছে। আমি বলবো হিম্মত করি, সাহস করি, নিজের আমলকে বৃদ্ধি করি, নেক আমল পুস্তিকাকে গ্রহণ করি, ইনশাআল্লাহ আমার আপনার কাছ থেকে গুনাহের অভ্যাস চলে যাবে। ফিক্রে মদিনা করা এটা সাহাবায়ে কেরামের তরিকা। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মসমালোচনামূলক হিসাব করতেন এবং যখন রাত আসতো তখন নিজের পায়ের উপর চাবুক মেরে বলতেন, বলো আজ তুমি কি কি করেছো। জান্নাতি সাহাবী নিজের পায়ে চাবুক মেরে বলতেন কি কি করেছো। তো আমরা কি করি চিন্তা ভাবনা? তো আসুন না নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা নেক আমল পুস্তিকার উপর আমল করব, গুনাহপূর্ণ বৈঠক থেকে বেঁচে থাকব, নেকিপূর্ণ বৈঠকগুলোর মধ্যে শামিল থাকব, নেককার হব, সংশোধন হব, টার্গেট ইনশাআল্লাহ আমি নেককার হব। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতি ইসলামীর সুন্দর পরিবেশে আজীবন সম্পৃক্ত থেকে দিনের কাজ করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে ইলমে দিন অর্জন করা, মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার আমায় বানাও ইয়া